কিভাবে এবং কতটা যন্ত্রণাদায়ক হবে ইবলিস শয়তানের মৃত্যু। ইবলিস শয়তানের মৃত্যু কিভাবে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত দুনিয়ায় আর একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না। তখন আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে ডেকে বলবেন, হে আজরাইল, আমি তোমাকে এই পৃথিবীতে যত রকম প্রাণী আছে সবাইকে মারার জন্য যত শক্তি দান করেছিলাম, আজ তা বাড়িয়ে 10 গুণ করে দিচ্ছি। দুনিয়ার সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত সমগ্র প্রাণীর জান কবজ করতে তুমি যত কষ্ট করেছো, তার থেকে 10 গুণ বেশি কষ্ট দিয়ে তুমি ইবলিশকে বিনাশ করবে। তোমার সর্বশক্তি এবং তুমি আমার গজবের পোশাক পরিধান করে যাও এবং ইবলিশ শয়তানের রূহ কবজ করো। আল্লাহর আদেশে মালাকুল মউত দুজক হতে 70,000 গজবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিশের জান কবজ করার জন্য ছুটবেন। আর সেটা যদি কেউ দেখে, সে এতটা ভয় পাবে যে তার শরীর ছেড়ে তার রূহ পালাবে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। তখন ইবলিশ বলবে, হাই হাই আমার মৃত্যু, তাই বলে আর্তনাদ করতে থাকবে। তখন ইবলিশের দলবল তাকে বলবে, আমরা কোনোদিন তোমাকে এরকম করতে দেখিনি, তুমি আজকে এরকম তালাব করছো কেন? তখন ইবলিশ শয়তান বলবে, অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে, এটা আমার মৃত্যুর আলামত। একবার হযরত আদম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলবেন, ইবলিশের মৃত্যুর দৃশ্যটা কেমন হবে সেটা একটু আমাকে বোঝাও। মালাকুল মউত বয়ান করতে শুরু করলো। সেই বয়ান এতটা ভয়ানক এবং কষ্টদায়ক ছিল যে হযরত আদম আলাইহিস সালাম সেটা আর শুনতে পারলো না। বললেন, হয়েছে, বন্ধ করো, আমি আর পারছি না। হযরত আজরাইল আলাইহিস সালাম অভিশপ্ত ইবলিশের জান কবজ করার জন্য তার পেছনে ধাওয়া করলে ইবলিশ দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করবে। আজরাইল আলাইহিস সালাম তাকে সহজে ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন হুঙ্কার ছাড়বে, তখন যদি দুনিয়ার জিন মানব বর্তমান থাকতো, তবে সেই হুঙ্কারের শব্দে তাদের পতন হতো। তো সুপ্রিয় দর্শকবিন্দু, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখনো কিন্তু ইবলিশের মৃত্যু হয়নি, তো পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের পার্ট আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।